হ্যালো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এটা ছিল শুক্রবারের ভিডিও, তো আমি আজকে এডিট করছি, তাই এখন ভয়েস দিচ্ছি আমি। সকাল সকাল ঠাকুর দিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। তারপর সারাটা দিন আমি কী কী করবো না করবো এটাই তোমাদের সাথে শেয়ার করছি। ঠাকুর দিয়ে আমি চলে গেলাম, আমার কাপড়টা ধুয়ে রেখেছিলাম, এটা মেলতে আমার মামু উঠে পড়েছিল, তো চলে আসলো আমার সাথে কাজ করতে। অনেক দুষ্ট হয়েছে গাইস, তো অনেক দুষ্টামি করে, আমি যা করি তা রিপিট করে বারবার। তো আমি কাপড় মেলে যাবো, এখান থেকে এখানে হাঁটা চলা করছে, তো আমার তাড়াতাড়ি কাপড় দেওয়া শেষ হয়ে গেল। তারপর আমি ভিডিও করছিলাম, দেখাচ্ছিলাম কাপড় দিচ্ছি। তারপর মাম্মা ওখানে আমাদের একটা কুকুর আছে, তো ওর সাথে ওখানে খেলা করছিল, তো ওকে ডাকলাম মামাকে ঘরে আসতে। ও ঘুমিয়েছিল, তো বিছানাটা উঠাতে পারিনি, তো বিছানাটা তো উঠাতে চলে আসলাম। তো এটাও তোমাদের সাথে একটু ক্যাপচার করে দেখালাম ভিডিওর মাধ্যমে। এই যে বিছানাটা উঠাচ্ছি, বিছানাটা উঠানোর পর রান্নাঘরে চলে যাব। অনেক লেট হয়ে গেছে রান্না করতে, মাম্মা একটু আগিয়ে রেখেছে। বিছনাটা আমি আটিয়ে দেখাচ্ছিলাম তোমাদের বিছনাটা কীরকম আটালাম। তারপর আমি দরজাটা খুলে ফেললাম, খুলে আমি রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে মা সবজি কাটছিল, আর তারপর মা ভাতের ডেকে বসিয়ে রেখেছিল। মা একটু কাজ আটিয়ে রাখে আমার জন্য, নাহলে আমার অনেক লেট হয়ে যায়। রান্নাঘরে ভাত বসিয়ে মা সবজি কাটছিল, মামামের খাওয়াটাও বানিয়ে দিল। তারপর আমি আসলাম, এসে মামামকে খাওয়াচ্ছিলাম। তো বলছিলাম, মার সাথে কথা বলছিলাম, মা এখানে বসে কী বলছিল, কী বলছিল ভুলে গেছি, এটা তোমাদের সাথে আর বলতে পারছি না। তো সারাটা, আর তারপর দেখতে থাকো বন্ধুরা, সারাটা দিন আমি কী কী করি সবটা একটু ক্যাপচার করবো। তারপর আমি রুটি বানাতে চলে গেলাম। মা তো সকালে রুটি খায়, ভাত খায় না, তো মার জন্য রুটি বানাবো। আর মোনার পাপ্পাও দোকানে রুটি নিয়ে যায়, তো ওর জন্য রুটি বানাবো। তো রুটি বলছিল, আমার চোখে কী যেন একটা পড়ে গেছিলো, তো চোখটা একটু জ্বালা করছিল। রুটি বানিয়ে এদিকে আমি তরকারি এইদিকে বানাচ্ছি। ওরা সকালে আমাদের অনেক কুড়াতাড়া থাকে, এই জন্য ভিডিও করতে পারি না, তো যা একটু একটু করছিলাম। তো তারপর ভাত হয়ে গেছিলাম, ভাত মাছ ঝরাবো এখন, তো আগুনটা বের করে নিলাম। তো এইটুকু ভিডিও করেছি, আর করিনি। তারপর তো রুটি সেঁকতে চলে আসলাম, রুটি বানানো হয়ে গেছে। রুটি সেঁকে মাছ ঝরিয়ে ভাতটা নামিয়ে তরকারি বসিয়ে দিলাম। এক তরকারি তো হয়ে গেছিলো, আর একটা তরকারি বসিয়ে দিয়েছি। আর মামাম এখানে বসে বাটিতে কি যেন নাড়ছিল। আমি রুটিটা এদিকে সেঁকছে, এদিকে তরকারি বানাচ্ছি, দুদিকেই কাজ করতে হয় বন্ধুরা। একটা সংসারে থাকতে হলে 10 বোঝার মতন কাজ করতে হয়। 10টা তখন কাজ করার সময় মনে হয় 10টা হাত যদি থাকতো তো কত ভালো হতো, 10টা হাত দিয়ে 10 দিকে কাম করে নিতাম। তারপর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো। তারপর চুলাটা মুছে দুধ বসিয়ে দিলাম। তারপর বাসন টাসন মেজে চলে আসলাম। এখন মামাকে খাওয়াতে যাবো, মামার ভাত বাড়ি নিয়েছি, মামাকে খাওয়াবো, তারপর আমি খাবো। তারপর তো মামাকে খাইয়ে স্নান টান করে ঘুম পাতিয়ে দিলাম। ঘুম পাতাইয়ে আমি গেলাম বাইরের কাপড়টা উঠাতে। অনেকটা রোদ উঠেছিল, তাড়াতাড়ি কাপড় শুকিয়ে যায় এখন, আর অনেকটা রোদ উঠছে, তো রোদ তাড়াতাড়ি শুকিয়ে যায়। তখন একটা কাপড় এখানে বাইরে ছিল, এগুলো ধুয়ে দিয়ে মিলে শুকনো কাপড়টা উঠাচ্ছিলাম। তা অনেকটা ভিডিও করতে পারি না বন্ধুরা, আর যেগুলো করতে করি এটাই শেয়ার করছি। মানে আর তো অনেক কিছু থাকে, আমি সবটা আর ক্যাপচার করিনি। তারপর তো রাত্রে হয়ে গেল, আর কিছু শেয়ার করতে পারিনি। মা আমাদের একটা গরু আছে, ও আসেন, তো ওকে আনতে গেছে। আর মাম্মাম এখানে জল ফেলিয়েছে। ও অনেক কাজ শিখেছে, ঘর ঝাড়ু দিয়ে দেবে, ঘর মুছে নেবে, সব কিছু করে ফেলবে। তো এখন ও জল ফেলে দিল, তো একটা কাপড়ের টুমা দিয়ে এখন জলটা মুছে আমাকে দেখাচ্ছে বারবার। এখানে রাখছে কাপড়, এসব করছে, পা দিয়ে মুছছে, হাত দিয়ে মুছছে, এসবই করছে। ওকে দেখে দেখে আমরা সারাদিন কেটে যায়। আর আমি ওদিকে টিভি দেখছিলাম, আর ভিডিও করছিলাম কিছু কিছু। তারপর আমি রান্না করতে চলে যাব। এইটা ছিল শুক্রবারের ভিডিও, ওদিন তো আমাদের নিরামিষ আইটেম ছিল। রান্না কী কী করলাম তোমাদেরকে বলিনি। রান্নাতে করেছিলাম পেঁপে দিয়ে ডাল ফুটিয়ে, সোয়াবিন তরকারি, শাক, আর একটা ভাজা করেছিলাম। তারপর তো রাত্রে মামাকে নিয়ে টিভি দেখছে, শুয়ে শুয়ে।
রাত্রেবেলা ওর পাপা বলেছিল বেগুন ভাত আর ভাজা খাবে, আলু ভাজা দিয়ে বেগুন ভাত খাবে। তারপর আমি এখানে বেগুন ভাত বসিয়ে দিলাম আর আলু নিতে চলে এসেছি। আলু কাটবো, এখন আলু বসে বসে কাটবো। বেশি ভিডিও করতে পারিনি, যে একটু করেছিলাম এটাই শেয়ার করছি। তোমরা কিছু মনে করো না বন্ধুরা, আমার যদি কোনো ভিডিও যদি কোনো খারাপ কিছু দেখতে পাও তো তোমরা প্লিজ কিছু খারাপ ধরো না। তো তারপর আমি আলুটা কেটে নিচ্ছিলাম ভাজা করার জন্য। আর কাটা শেষ করার পর পাপা দুপুরে আসেনি খেতে, রান্না করবো, পাপা এসে খাবে। তো আলু কেটে ভাজা বসিয়ে দেবো। তারপর তার ভিডিও করে নিয়ে এতটুকুই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। টাটা বন্ধুরা।